112 কেন 412 করতে পারে, কিন্তু দেখতে তো হবে। জয় মা দুর্গা, বছর বছর আসতে হবে। বছর আসতে হবে তোমায় দুর্গা মা। এটা অ্যাকচুয়ালি কিন্তু কামালপুর আর আসছে না, অ্যাকচুয়ালি এটা একটা গভীর ষড়যন্ত্রের কারণে দ্বারস্থ হয়েছি। কিন্তু কোর্টের শেষ অবধি আমি লড়াই চালাবো, অন্তত মানুষ যাতে এই সৃষ্টিটা দেখে। হ্যালো বন্ধুরা, তোমাদের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। ভিডিওটা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ায় গুজব লড়ছে যে কোর্ট থেকে পারমিশন দিয়ে দিয়েছে, যে কাজ শুরু হয়ে গেছে। আসলে টোটালি এটা হচ্ছে মিথ্যা কথা। অ্যাকচুয়ালি ধরতে গেলে যে কোর্ট থেকে কিন্তু এই পুজো বাতিল করার সিদ্ধান্ত দিয়েছে, এবং একটা যে ফাইনাল রায় আছে সেটা সোমবার দিন জানানো হবে, যেহেতু একটা বড় পুজো। আর আমাদের এই হাইকোর্ট এই যে জেলা শাসককে ধরতে গেলে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়েছিল যে কী পরিস্থিতি, কিন্তু জেলা শাসক টোটালি হাত তুলে দিয়েছে, জেলা শাসক না করে দিয়েছে। এবং জেলা শাসকের এগেনস্টে গিয়ে যে ফাইনাল রেজাল্টটা আদৌ কি পুজোর পক্ষে যাবে না পুজোর বিপক্ষে যাবে, সেটা সোমবার অবধি পর্যন্ত ওয়েট করতে হবে। অ্যাকচুয়ালি হাইকোর্ট থেকে এখনও কোনো রায় দেয়নি যে পুজো চালু হওয়ার কথা। ফাইনালি দেখো সকাল সকাল চলে এসেছি কামালপুর, যে টোটাল বিষয় এবং খুঁটিনাটি। আর এখানে দেখো কাজ দেখো রীতিমতো বন্ধ আছে। অ্যাকচুয়ালি দেখো পিকচারে দেখলেই বুঝতে পারবে যে কাজ কতটা এগিয়ে গেছিলো আর কতটা বাকি ছিল। আর যদি এখন কোর্ট থেকে রায় দিতেও পুজোর পক্ষে, কিন্তু পুজোর আগে কাজ তোলাটা খুবই সম্ভবপর ছিল না। চলো ভেতরে গিয়ে দেখা যাক। আচ্ছা রীতিমতো দেখো এই যে এইখানে এটা হচ্ছে সরস্বতী, সরস্বতী স্ট্রাকচার রেডি, এবং ওইখানটা দেখো এই যে লক্ষ্মী, ঠিক আছে। আর এই সাইডে দেখো কোথাও ওই ওই পেছনটা ওখানে রয়েছে কার্তিক, আর ওইখানে গণেশের কাজটা রীতিমতো চলছিল। আর এই যে দেখো এই যে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে পুরনো দুর্গা, অর্থাৎ এইটার উপর বেস করেই ছাঁচে ফেলে আমরা যেমনি ধরতে হলে ছোটোবেলায় শিখেছি যে মোমের পুতুল কীভাবে তৈরি করে, ঠিক এইটার উপর বেস করেই ফাইবারের দুর্গাটা তৈরি করা হয়েছে। ফাইবারের দুর্গাটা ওই যে ওইখানটা রাখা হয়েছে। অ্যাকচুয়ালি দেখো এই যে বড় পুজো, এটা কিন্তু ধরতে হলে পয়লা বৈশাখের দিন উদ্বোধন হয়েছিল। যদি বাতিল করার কিছু হতো তাহলে আগে থেকে বাতিল করতে পারতো, কিন্তু এতটা কাছে এসে এরকম জায়গায় বাতিল করা অ্যাকচুয়ালি যে অভিযান ক্লাবের সঙ্গে সদস্যদের অ্যাকচুয়ালি মনোবল ভেঙে দেওয়া। কেন এরকম বড় পুজো আর কোনো দিন ধরতে হলে গ্রাম অঞ্চলের কোনো ক্লাব সিদ্ধান্ত নেবে না, যেহেতু আবার এরকমই পরিস্থিতি হতে পারে। আবারও বলে রাখি এই যে এখানে হচ্ছে মা দুর্গা, আর তার পেছনে দেখো এই দেখো জমি। আশেপাশের পরিবেশটা থেকে বুঝতেই পারছো, কিন্তু প্রশাসনের তরফ থেকে যে মেন দাবি যেখানে প্রচুর ভিড় হতে পারে, মানুষ পদপিষ্ট হতে পারে, এটাই তার মেন ইস্যু। আদৌ কি এটা কিন্তু অ্যাকচুয়ালি শহর অঞ্চলে যে বড় বড় পুজোগুলো হয় ওইখানে এর থেকে ছোটো জায়গার মধ্যে পুজো হয় এবং প্রচণ্ড ভিড় হয়, সেখানে কি পদপিষ্ট হওয়ার সম্ভাবনা নেই? সেখানে কি দায়িত্ব প্রশাসন নেয় না? তো এইখানে কেন দায়িত্ব প্রশাসন নেবে না? এটাই হচ্ছে কথা। সৃষ্টি হয় তার ধ্বংসও হয়, সৃষ্টি দেখতেও মানুষ যায়, ধ্বংস দেখতেও মানুষ যায়। দুটোই অবশ্যই যায়। অ্যাকচুয়ালি যদি মানুষ যদি দেখতে চায়, এই যে ক্লাবের যে সদস্য সুজয় দা বারবার বলেছে পারলে এই ধ্বংস এসে দেখে যাবে, সৃষ্টি যদি না দেখতে পারে। সেটাও কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায়, যেমনি সৃষ্টি দেখা যায় তেমনি ধ্বংসও দেখা যায়। এই যে মা, অ্যাকচুয়ালি এই যে দেখো মাকে এইখানটা এইভাবে শুয়ে রাখা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি তো মা তো এইভাবে শুয়ে থাকবে না, ওই যে বাসের স্ট্রাকচারটা দেখছো ওইখানে দাঁড় করানোর কথা ছিল। আর এটা দেখো রীতিমতো 70 ফুট পর্যন্ত উঁচু হয়ে গেছিলো, আরও 40 ফুট উঠতো, যেহেতু ওইখানটায় এই মাকে ওখানে দাঁড় করানো হবে। কিন্তু সেটা অ্যাকচুয়ালি কিন্তু মনে হচ্ছে যে স্বপ্নই রয়ে গেল। ছোট্ট ভাই, তোমরা অ্যাকচুয়ালি যে এটা কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা নির্মাণ হতে চলেছিল, এটা কি তোমরা দেখার জন্য খুবই আগ্রহী ছিল আশা করি। অ্যাকচুয়ালি কোর্ট থেকে কিন্তু ধরতে হলে এটা না হওয়ার আদেশ মোটামুটি দিয়ে দিয়েছে, তো সেই ব্যাপারে তোমাদের মনটা আশা টোটালি ভেঙে গেছে। সেই ব্যাপারে তোমরা একটু বলো। আমরা খুব দুঃখিত, কারণ আমাদের এখানে
এত বড় বিশ্বের সবচেয়ে সবচেয়ে বড় দুর্গা ঠাকুর এটা না হওয়ার কারণে আমরা খুব দুঃখিত। তারপর আচ্ছা, এবার শুধু ধরতে হলে সবাই হাত তুলে বলো জয় মা দুর্গা, বছর বছর আসতে হবে, একটুখানি বলে দাও। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, বছর বছর আসতে হবে। কারণ এবার আমাদের এখানে পুজো হবে না, সেই জন্য। চলি দেখো, মানুষ সৃষ্টি না দেখতে পারলেও দেখো ধ্বংস দেখতে মোটামুটি চলে এসছে। দেখো দেখো কত মানুষ, দেখো সকাল 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 বাজে এখন 8টা, কত মানুষ এসছে দেখো, দেখলেই বুঝতে পারবে যে ধ্বংস দেখতে। এরা কিন্তু ধরতে গেলে কাছাকাছি বাড়ি না কারোর, দূর দূরান্ত থেকেই এসছে। কাজ কি তোমাদের কি কালকে শুরু হতে পারে? আমি এই ব্যাপারে তাহলে আমি সকালে একবার যাবো, ভিডিও করে নিয়ে আসবো। এখনো খবর আসেনি, বুঝলে? খবর এই জন্য আসুক। হ্যাঁ হ্যাঁ, এখনো খবর আসেনি, এখনো কোর্টে গেছে তো, আজকে এখনো খবর আসেনি। আর আজ ম্যাজিস্ট্রেট আসার কথা ছিল, হ্যাঁ, সেও আমি এসে পৌঁছায়নি। আমি যদি বলো। তোমার পারমিশন নিয়ে তুমি যদি বলো তবেই আমি রেকর্ড করব। একটা কথা জিজ্ঞাসা করব শুধু, তবে যে তুমি যদি বলো যে তোমাদের যে কাজ এতটা রেডি আছে, যদি কোর্ট থেকে মানে প্রশাসন ছাড়া তো আমরা কিছু না, যদি কোর্ট না। থেকে রায় দেয় তাহলে কি তোমরা কাজ পুজোর আগে মানে ধরতে গেলে সাড়ে রেডি করতে পারবে? সেই ব্যাপারে যদি কিছু বলতে। না, পুজোর আগে দেখো রেডি করা সম্ভব না। এখন যে জায়গায় পৌঁছে গেছে, কোর্ট থেকে রায়ও যদি দেয় পুরোপুরি ভাবে, আমি তাহলে আমাদের ready এইখান করা থেকে সম্ভব এইখান না। থেকে কিন্তু একটু রেকর্ডিং করছি, যা সেইটুখানি বলছি আমি, কিন্তু তুমি চিন্তা করবো না। তুমি করবো কি বলো, তাহলেই বলবো। আচ্ছা ঠিক আছে, করো। আচ্ছা, বলছি যদি কোর্ট থেকে দেখো রায় দেয়ও তাহলে সম্ভব না মানে যে পুজোর আগে কাজটাকে রেডি করা, যেহেতু এখনো কিছুটা বেশ কিছু কাজ বাকি আছে। হ্যাঁ 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 হ্যাঁ, কিছু কাজ বাকি আছে, এখন শেষ মুহূর্তে প্রায় কাজ চলছিল, তবুও মানে এসে গেছে পুজো। এখন যদি পারমিশন দেয় তবুও কাজ তোলা খুব কঠিন ব্যাপার। সত্যি তোলার ব্যাপার। তোমরা কিন্তু অনেক, আমি বেশ কয়েকবার গিয়েছি, কিন্তু তোমরা ধরতে গেলে পুরো জান প্রাণ দিয়ে ধরতে গেলে কাজটাকে এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করেছিলে, সেটা আমি হ্যাঁ, দেখেছি। 6টা মাস ধরে আমরা কাজ করেছি এখানে, বৈশাখ মাস থেকে পয়লা বৈশাখ থেকে কাজ শুরু হয়েছিল। পয়লা বৈশাখে উদ্বোধন তখন থেকে হয়েছিল। কাজ। আমি তখনও হ্যাঁ, গিয়েছিলাম ভিডিওতে তোমাদের, মানে তোমাদের আচ্ছা, শুরু থেকে আচ্ছা। আমি কম বেশি ভিডিও করেছি, আমার চ্যানেলে অনেক কটা ভিডিও করেছি। আচ্ছা বুঝলে? আচ্ছা। হ্যাঁ, আর হ্যাঁ। তোমার নামটা হচ্ছে, তুমি ধরতে গেলে তোমাদের ওখানে তো হেড মিস্ত্রি তো একজনই, বলো? না, আমাদের এখানে কোনো হেড মিস্ত্রি নেই, আমরা 4 জন আছি। হ্যাঁ, আমরা 4 জন মিলে যা ডিসিশন নেওয়া হয় সেই ডিসিশনে কাজ করা হয়। সেটা এইটুখানি। আচ্ছা, যদি রায় দেয় তাহলে তো তোমাদের তো দিনের দিন কাজ শুরু হয়ে যাবে আশা করি, নাকি? হ্যাঁ, রায় দিলে যেদিন রায় দেবে সেদিন রাত্রে থেকেই কাজ চালু হয়ে যাবে। যদি রাত্রে রায় দেয় রাত্রে থেকেই কাজ চালু হবে। সেটুখানি। আচ্ছা দাদা, ধন্যবাদ দাদা। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। মায়ের পা দেখছো, এত বড় মায়ের পা। এইখানটা আমার ভিডিওটা শেষ করছি, এবং পরবর্তী নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে প্রেস করে রাখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং সোমবার অ্যাকচুয়ালি যে কী রায় দেয় কোর্ট থেকে, পুজোর পক্ষে না পুজোর বিপক্ষে, সেটাও জানার জন্য চ্যানেলের সাথে জুড়ে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।